ছাত্র, শিক্ষক, শ্রমিক এবং সর্বোপরি সারা দেশের জনগণের যে দাবি, গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, সেই দাবিতে সারা দেশের রাজপথ প্রকম্পিত ছিল। শুধুমাত্র ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার নয়, সারা দেশের প্রত্যেকটি জায়গায় এই একই দাবিতে সারা দেশের ছাত্র জনতার যে মিছিল, যে সমাগম, সেটি আসলে ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশের বিগত সময়গুলোতে যে শাসনামল আমরা দেখে এসেছি, এখনো পর্যন্ত যে শাসন বিদ্যমান, সেই শাসনের মধ্যে মানুষ কথা বলতে ভয় পেত। এমনকি মানুষ কি বলবে আর কি বলবে না সেটা নিয়ে তারা তটস্থ থাকত। কিন্তু গত কয়েকদিনে যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে, তখন থেকে একটু একটু করে মানুষ বোধহয় এখানে সাহস সঞ্চার করতে পেরেছে। আমরা যারা এখানে এই বর্তমান সময়ে শিক্ষার্থীরা রয়েছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত জায়গার স্টুডেন্টরা, তারা কিন্তু এই ভয়টাকে আস্তে আস্তে জয় করেছে এবং আমরা আস্তে আস্তে সেই সাহস জনগণের মধ্যে সঞ্চারিত করেছি। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সাহস হচ্ছে সংক্রামক, সেটা ভাইরাসের মতো সংক্রমিত হয়। ফলে আমরা শিক্ষার্থীরা এই সাহস জনগণের মধ্যে সঞ্চারিত করতে পেরেছি এবং জনগণ অত্যন্ত সাহসের সঙ্গে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের শিক্ষার্থীদের যে দাবি, শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে জনগণ এমনভাবে এসে সম্পৃক্ত হয়েছেন, এখন আর এটা শিক্ষার্থীদের আন্দোলন কিংবা অন্য কারোর আন্দোলন সেটা আলাদা করার কোনো উপায় নেই। এই আন্দোলন এখন সারা দেশের সকল মানুষের আন্দোলন, কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া। ফলে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজাকারের জায়গায় নিজেকে পতিত করেছে। 1971 সালের সময়ে রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের এই তৎকালীন পূর্ব বাংলার মানুষের যে মনোভাব ছিল, আজকের সময়ে এসে এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের একই মনোভাব আমরা দেখতে পাচ্ছি। এই যে এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকার, তারা নানানভাবে বলে যাচ্ছে যে তারা আসলে জনগণের কল্যাণ করেছে, তারা দেশের উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু আমরা যারা এই জেনারেশন, যারা আমরা এই আওয়ামী লীগের 15 থেকে 16 বছরের শাসন আমলে বেড়ে উঠেছি, আমাদেরকে এই আওয়ামী লীগ ব্রেন ওয়াশ করে বড় করার একটা মিশন নিয়েছিল। কিন্তু তাদের সেই মিশন আনসাকসেসফুল হয়েছে, তারা সেই মিশনে ফেল করেছে। আমরা যারা এই প্রজন্ম, যারা এই আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যে বেড়ে উঠেছি, বড় হয়েছি, তাদেরকে আওয়ামী লীগ সরকার বেশি দিন ঠুলি পরিয়ে রাখতে পারেনি। আমরা আওয়ামী লীগের যে চশমা, সেই চশমা ভেঙে ফেলতে সক্ষম হয়েছি এবং এই চশমা যে আসলে টিনের চশমা, এই টিনের চশমাকে আমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আমরা এখন জনগণের সামনে পুরো সিনারিওটা তুলে ধরেছি যে বাংলাদেশের এই সময়ে জনগণের আসলে কি করা উচিত এবং শিক্ষার্থীরা আসলে কি করছে। ফলে আজকে জনগণ এবং শিক্ষার্থী তারা এই যে আওয়ামী লীগের দুঃশাসন, এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এত বড় সমাবেশ কিংবা এত বিশাল জনসমাবেশ সারা দেশ জুড়ে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসেই নয়, এখানে একজন রাজনীতিবিদ, ওনার নাম হচ্ছেন বদরুদ্দিন ওমর, তিনি বলেছেন যে 1952 সালের পর থেকে এই জনপদে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, সবগুলোর থেকে এই 2024 সালের গণ অভ্যুত্থান ব্যাপক এবং বিস্তৃত। এবং এই আন্দোলনটা শুরুই করেছে এখানে তরুণরা। ফলে এই যে তরুণদের যে সমাবেশ, তরুণদের যে দাবি, সেই দাবিতে আজকে সারা দেশ ঐক্যবদ্ধ। যদিও শুরুতে এই আন্দোলন কোন দাবিতে কিভাবে শুরু হয়েছিল সেসব আপনারা সকলেই জানেন, কিন্তু এখন 9 দফায়ও নেই। এখন এই আন্দোলন 1 দফা দাবিতে এসে পরিণত হয়েছে, সরকার পতনের 1 দফা আন্দোলন। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন আজকে এই ঘোষণা দেওয়া হলো, তারপর থেকে কিন্তু সারা দেশের জনগণ আরও ব্যাপক মাত্রায় ঐক্যবদ্ধ হয়েছে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে। কাজেই আমি এতটুকু বলতে পারি যে সেই
3 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে থাকার একটি অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের এই যে চলমান আন্দোলন, ছাত্র শিক্ষক জনতার যে আন্দোলন এবং তাদের সঙ্গে যে সারা দেশের শ্রমিকরা রয়েছে, এই যে সকলের ঐক্যবদ্ধ যে আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, সেই আন্দোলন সফলতার দিকে। এই আন্দোলনে শেখ হাসিনা সরকারকে এখান থেকে পদত্যাগ করতেই হবে এবং শেখ হাসিনার সরকারকে এখান থেকে উচ্ছেদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা হাঁটছি। আমরা নিশ্চয়ই আমাদের সমস্ত জনগণ মিলে সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।